হাই, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বিশ্বকাপের মৌসুম শুরু হয়ে গেছে এবং বিশ্বকাপের আমেজ সবার মধ্যে একটু একটু মানে ছড়ানো শুরু করছে। যদিও এবারে আমেজটা আগের মতো নাই, আগের ওয়ার্ল্ড কাপ গুলোর মতো একটু মানে ওয়ার্ল্ড কাপ গুলোর থেকে একটু মানে কম আমেজ আছে এবার মানুষের মধ্যে, বাট স্টিল স্টিল ফুটবল ফ্যানদের মধ্যে ফুটবলের আমেজ, ওয়ার্ল্ড কাপের আমেজ অলরেডি ছড়ায় গেছে। তো আজকে চিন্তা করলাম যে তাহলে ফ্রান্সের 2026 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের রিভিউটা করা যাক। তো চলেন শুরু করি। তো শুরুতেই গোলকিপার পজিশন নিয়ে কথা বলবো। গোলকিপার পজিশনে আছে মাইক ম্যাগনান। হি ইজ দ্য স্টার্টার, উই অল নো। ফ্রান্সের জন্য গত দুইটা টুর্নামেন্টে যদি বলতে চাই, নেশনস লিগ, দেন হচ্ছে ইসে আম, ইউরোতে সে স্টার্টার ছিল আফটার হিউগো লরিস রিটায়ারমেন্টের পর। মাইক ম্যাগনানের উপরই হচ্ছে আপনার দিদিয়ার দেশাম হচ্ছে সবচাইতে বেশি ট্রাস্ট করছে এবং এখনো করতেছে। আর দের ইজ নো ডাউট যে সে স্টার্ট করবে না, হি ইজ ডেফিনেটলি দ্য স্টার্টার। এবং অপর দুজন যে গোলকিপার আছেন, ব্রাইস সাম্বা অ্যান্ড রবিন রাইজার, দে বোথ আর ভেরি গুড গোলকিপার অ্যাজ এ ব্যাকআপ। দে আর ভেরি গুড। লেটস টক অ্যাবাউট ডিফেন্ডার্স। ডিফেন্ডারে আছে প্রথমে হচ্ছে আপনার লুকাস হার্নান্ডেজ, দ্য লেফট ব্যাক পিএসজির। অ্যান্ড উই অল নো লুকাস হার্নান্ডেজের গত যে টুর্নামেন্ট ছিল, গত ইউরোতে হি ওয়াজ নট দ্যাট ইমপ্রেসিভ। বা গত দুই সিজনের কথা যদি বলতে যাই, লুকাস হার্নান্ডেজের পারফরমেন্স এতটা ইমপ্রেসিভ ছিল না, বাট স্টিল হি মেড ইট টু দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। অ্যান্ড তার সাথে তার ভাই থিও হার্নান্ডেস, হি অলসো মেড ইট টু দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। থিও হার্নান্ডেস ইউ অল নো, একটা সময় আমরা সবাই তাকে নিয়ে কথা বলতাম। কি বলে, যেমন হচ্ছে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড তখনকার সময়। অ্যান্ড এভরি টিম তারা তাদেরকে আর কি মানে তখনকার সময়ে তাকে দলে বেরোনোর জন্য দেয়ার ওয়াজ এ কম্পিটিশন। বাট রাইট নাও লুকাস হার্নান্ডেজের পারফরমেন্সটাও বা হচ্ছে সে এখন ওরকম লেভেলে নাই। অ্যান্ড সৌদি লিগে খেলতেছে, সো বাট স্টিল স্টিল দ্য কোয়ালিটি, দ্য এক্সপিরিয়েন্স ইজ দেয়ার। এরপর হচ্ছে ইব্রাহিম কোনাতে। গত এক সিজনের কথা যদি বলি, হি ইজ নট দ্যাট ইমপ্রেসিভ বা হি ইজ নট দ্যাট ওয়ার্ল্ড ক্লাস এনিমোর। বিকজ হচ্ছে গত এক বছরে কোনাটের পারফরমেন্সে আই গেস ফুটবল ফ্যান, লিভারপুল ফ্যান বলি বা হচ্ছে ফ্রেঞ্চ ফ্যান বলি, কেউই আসলে ওরকম খুশি না। কাজ হচ্ছে কোনাটের কাছ থেকে ওরকম প্রমিসিং পারফরমেন্স কেউই আসলে পায় নাই। ইভেন রিসেন্টলি যে ফ্রেন্ডলিটা হলো আইভরি কোস্টের সাথে, আমি আই গেস ওইখানেও হচ্ছে তার পারফরমেন্সে হচ্ছে একটু মানে ঘাটতি ছিল। অ্যান্ড ওইখানেও সে ওরকম নিজেকে ওরকম টপ লেভেলে শো করতে পারে না, বা হচ্ছে একটা মানে ডিসেন্ট পারফরমেন্স ছিল। আর সত্যি বলতে আর কি ইব্রাহিম কোনাতে জাস্ট হি এক্সপিরিয়েন্সের জন্য যদি বলি বা হচ্ছে যদি ক্লাসের জন্য যদি বলি, হি ইজ রিলায়েবল। বাট রিসেন্ট ফর্মের হিসাবে আই ডোন্ট থিঙ্ক কোনাটের হচ্ছে ওরকম ফর্ম আছে বা যদি বলতে যাই। অ্যান্ড এরপর হচ্ছে জুলস কুন্ডে। উই অল নো জুলস কুন্ডেরও একই অবস্থা। লাস্ট তার আগের সিজন 24-25 সিজনে জুলস কুন্ডে ওয়াজ দ্য বেস্ট রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু গত সিজনে দেয়ার ওয়াজ সামথিং মিসিং, দেখে মনে হচ্ছিল হি লস্ট ইন্টারেস্ট ইন ফুটবল আসলে। মানে তাকে দেখে মনে হতেছিল যে সে ফুটবল খেলা থেকে তার সকল ইচ্ছা নাই। অ্যান্ড হি ইজ ডিপ্রেসড অর সামথিং, এরকম কিছু একটা। বাট স্টিল স্টিল যেটা বললাম যে দ্য ক্লাস ইজ দেয়ার, মানে ক্লাস কখনোই আর কি শেষ হয় না। বাট কুন্ডে অ্যান্ড কোনাতে, এই দুজনের কাছ থেকে আমার এবারের মানে লেস এক্সপেকটেশনস আছে। এর পরবর্তী প্লেয়ার যাকে নিয়ে কথা বলতে চাই সে হচ্ছে যে উইলিয়াম সালিবা ডেফিনেটলি টপ গোলকিপার, সরি, টপ ডিফেন্ডার। প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার লিস্টে যদি করি আমি, বর্তমানে টপ 3-তে আসবে উইলিয়াম সালিবার নাম। অ্যান্ড ডেফিনেটলি এ টপ প্লেয়ার, এ টপ ডিফেন্ডার টু রিলাই অন। ফ্রান্সের আমি মনে করি যে উইলিয়াম সালিবা স্টার্টার হবে। দের ইজ নো ডাউট উইলিয়াম সালিবাকে নিয়ে এক্সট্রা কোনো কিছু বলার কোনো প্রয়োজন আমি আপাতত মনে করতেছি না। এরপর রাইট ব্যাকআপ যাকে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মালো গুস্তো। এখন অনেকের কোশ্চেন হচ্ছে মালো গুস্তো হচ্ছে আপনার উইং ব্যাক হিসেবে খেলে, রাইট উইং ব্যাক মোস্টলি। বাট সে কি রাইট ব্যাক হিসেবে ক্লিক করবে কিনা
বাট আমার কথা হচ্ছে যে মালো গুস্তো অলরেডি প্রুভড হিমসেলফ ইন দ্যাট পজিশন। চেলসির গত সিজন যে ছিল, বিশেষ করে ক্লাব ওয়ার্ল্ড কাপে আমি যতদূর জানি মালো গুস্তো হচ্ছে আপনার রাইট ব্যাক পজিশনে খেলছে, হ্যান্ড হি ওয়াজ ভেরি ইমপ্রেসিভ দেয়ার। ওই পজিশনে সে নিজেকে প্রুভ করছে, বিশেষ করে পিএসজির ম্যাচে হি ওয়াজ স্টানিং ম্যান, হি ওয়াজ স্টানিং। আই থিঙ্ক মালো গুস্তো, দের ইজ নো ডাউট যে মালো গুস্তো অ্যাজ এ রাইট ব্যাক খেলতে পারবে না, বাট কোনদের ব্যাকআপ হইতে পারবে না, ডেফিনেটলি হি ক্যান। পরবর্তী যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে ডায়েট উপমাকানো। উপমাকানোর আমি মনে করি মানে এই সিজনটা উপমাকানোর লাস্ট 2-3 সিজনের তুলনায় বেস্ট একটা সিজন গেছে বায়ার্নের হয়ে। হি ওয়াজ ইমপ্রেসিভ, হি ওয়াজ মানে ভেরি ভেরি রিলায়েবল ফর বায়ার্ন আর কি, মানে টপ টপ পারফরমেন্স দিছে। কোনো মানে হচ্ছে কোনো নাই, মানে সন্দেহ নাই আসলে উপমাকানোকে নিয়ে। উইলিয়াম সালিবা অ্যান্ড উপমাকানো আমি মনে করি দে শুড বি দ্য স্টার্টার অ্যান্ড দে উইল বি দ্য স্টার্টার। এরপর যেই জায়গায় ফ্রান্সের সবচেয়ে বেশি সমস্যা হইতে পারে দ্যাট ইজ হচ্ছে তাদের মিডফিল্ড ট্রানজিশন। মিডফিল্ডে আমি যদি প্রথমে দেখি যে এনগোলো কান্তে 2026 সালে এসেও এনগোলো কান্তের উপর আর কি রিলাই করা, ইটস এ বিট রিস্কি। আই নো কান্তে ইজ ইমোর্টাল। কান্তেকে নিয়ে আর কি বলবো, কান্তে হি ইউ ক্যান সি এভরিওয়্যার অন দ্য পিচ। ঠিক আছে, আপনি কান্তেকে দেখলে মনে করেন যে আপনি পুরা ম্যাচ দেখে ফেলবেন, বুস্কেটস এর কোর্সটা মেরে দিলাম আর কি এরকমই। বাট কান্তে ইজ এ ভেরি টপ প্লেয়ার টু রিলাই অন। অল নো, কান্তেকে নিয়ে এক্সট্রা কিছু বলার দরকার নেই। এরপরে হচ্ছে র্যাবিও, র্যাবিও, দিদিয়ার দেশাম থাকবে আর র্যাবিও থাকবে না ওই স্কোয়াডে, এটা হয় না। র্যাবিও আবারও আই ডোন্ট নো সামহাউ হি কেম। চুয়ামেনিরও এই সিজনটা একটু শুরুর দিকে ভালো ছিল, বাট লাস্টের ফাইনাল পার্টে চুয়ামেনি ওয়াজ মানে একটু শেকি, একটু অ্যাভারেজ ছিল, আমার কাছে অ্যাভারেজ লাগছে, বাট স্টিল হি ইজ এ টপ প্লেয়ার। অ্যান্ড সরি, জাইরি এমরি এই বছর পিএসজির জন্য লিগে মোটামুটি কয়েকটা না, মোটামুটি অনেক ম্যাচই স্টার্ট করছে অ্যান্ড হি ওয়াজ ভেরি গুড অ্যাট লিগ ওয়ান। পিএসজির লিগ ওয়ান এবার জেতার পেছনে জাইরি এমরিরও একটা ভালো পারফরমেন্স আছে, বিশেষ করে যখন হচ্ছে ছিল এই কি বলে বায়ার্নের এগেনস্টে সেকেন্ড লেগে মেবি হাকিমি ওয়াজ আউট ফর দ্য সেকেন্ড লেগ, অ্যান্ড জাইরি এমরি ওই ম্যাচে রাইট ব্যাক খেলছিল অ্যান্ড হি ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসিভ। সো যদি মানে কুন্ডে বা মালুগুস্তো ক্লিক না করে, হি ক্যান অলসো প্লে ইন দেয়ার। সো এই ছিল। অ্যান্ড যেই জিনিসটা নিয়ে সবচাইতে বেশি আর কি কথা হইতেছে সেটা হচ্ছে ফ্রান্সের অ্যাটাকারদের নিয়ে, যে ভাই এগুলো অ্যাটাকার নাকি মানে মানে কি মানে একটা সুপার হিরো নিয়ে যেতেছে, লাইক ব্র্যাডলি বারকোলা, রায়ান চার্কি, ওসমান ডেম্বেলে, ডেজিরে ডুয়ে, কিলিয়ান এমবাপে, মিকেল অলিসা, মার্কাস থোরাম, জেন ফিলিপ মাতেতা, ম্যাগনাস আকলেওচে, মানে এক একটা মানে কেউ কারো থেকে মানে স্টার্টিং স্পট ছাড়ার মতো প্লেয়ার না। এভরি ওয়ান আই থিঙ্ক ফ্রান্সের দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখতেছি যে অ্যাটাক লাইনে এমন মানে অ্যাটাকার এরকম লাইন আপ যে কেউ বেঞ্চে থাকার মতো না। বাট আই থিঙ্ক মানে হচ্ছে ফ্রান্সের অ্যাটাকিং লাইনটা বেশি বেটার, বাট ফ্রান্সের যে জায়গায় ল্যাকিংটা হবে সেটা হচ্ছে মিডফিল্ড ট্রানজিশন অ্যান্ড ডিফেন্সিভ ট্রানজিশন। আমি যেটা বললাম যে আপনার হচ্ছে উইলিয়াম সালিবা অ্যান্ড উপমাকানো ছাড়া আমি আই ডোন্ট সি এনি টপ লেভেল ডিফেন্ডার হিয়ার। মানে ইটস ডাউটফুল, তাও বলা যায় না ইটস ওয়ার্ল্ড কাপ যে কেউ খেলে দিতে পারে, বাট দের ইজ মানে ডাউট, আই থিঙ্ক আমার ডাউট লাগতেছে। অ্যান্ড অ্যাটাকার আমি যদি বলি যে অনেকে ফ্রান্সকে ফেভারিট ধরতেছে, ফ্রান্সকে অলরেডি ওয়ার্ল্ড কাপ জিতে দিতেছে বিকজ অফ দেয়ার অ্যাটাকিং লাইন আপ। একটা কথা বলি যে অতিরিক্ত লবণ কিন্তু খাবার নষ্ট করার কারণ, ঠিক আছে? মানে নুন এমন একটা জিনিস যেটা হচ্ছে খাবারের জন্য প্রয়োজন, কিন্তু অতিরিক্ত নুন আবার খাবার নষ্টও করে দেয়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেহেতু ফ্রান্সের আর কি ঠিক আছে এরকম একটা স্কোয়াড আছে, অ্যাটাকার এরকম হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট অফেন্সিভ প্লেয়ার, এলন্ডিওর উইনার থেকে শুরু করি, পিচিচি উইনার অ্যান্ড হচ্ছে বেস্ট ইয়াংস্টার, ঠিক আছে, যেমনি ধরি দে হ্যাভ দ্য বেস্ট অ্যাটাক লাইন। বাট সবচেয়ে বড় যে সমস্যাটা যেটা হচ্ছে মানে মানুষজন দেখতেছে না সেটা হচ্ছে ফ্রান্সের মিডফিল্ড। আই থিঙ্ক
মিডফিল্ড ইজ দ্য পজিশন যে জায়গায় ফ্রান্স মানে এবার সাফার করবে ওয়ার্ল্ড কাপে। এটা ভিজিবল হবে বড় টিমগুলোর এগেনস্টে মেইনলি, বিশেষ করে যতদূর মানে বোঝা যাইতেছে যদি স্পেন এবং ফ্রান্স দুই টিমই গ্রুপ টপ করে যদি সেমিফাইনাল পর্যন্ত যায়, দে উইল ফেস ইচ আদার। তো ফ্রান্সের ওইখানে একটা পরীক্ষা হতে পারে, বিকজ স্পেনের মিডফিল্ড ইজ স্ট্যাকড। আমি স্পেনের স্কোয়াড নিয়ে একটা রিভিউ বানাবো, তো ওইখানে আলাদাভাবে তাদের মিডফিল্ড নিয়ে কথা বলবো। বাট এই জায়গাটা ফ্রান্সের সমস্যা হতে পারে, ইভেন আর্জেন্টিনা, ইভেন আমি যদি বলি নেদারল্যান্ডস, প্রত্যেকটা টিমের মিডফিল্ড ইজ স্ট্যাকড। এবং তো এই ছিল আর কি ফ্রান্সের স্কোয়াড নিয়ে আর কি একটা রিভিউ তো বলবো না, বাট আমার মতামত আর আমার পার্সোনাল ওপিনিয়ন একটা ভিডিও। ওরকম ডিপলি আমি কথা বলতে পারি নাই, বিকজ আমার হচ্ছে আমি একটু মানে সময়ের অভাবে আমি ওরকম একটু রিসার্চ করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোফাইল নিয়ে আর কি ডিপলি আর কি রিসার্চ করা অ্যান্ড ডিপলি কিছু ইনফরমেশন শেয়ার করা, যেটা আমি পারি নাই। বাট আমার ওপিনিয়নটা দিলাম। আর সামনে আমি হচ্ছে স্পেনের স্কোয়াড রিভিউটা নিয়ে আসবো। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। কারো যদি আমার কোনো ওপিনিয়ন নিয়ে দ্বিমত থাকে তাহলে কমেন্টে জানাবেন, বা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন অ্যান্ড অবভিয়াসলি ভিডিওটা লাইক করেন। দেখা হবে সামনে আবার কোনো একটা ভিডিওতে কোনো একটা ওয়ার্ল্ড কাপ টপিক নিয়ে। আমি চাইতেছি আপাতত ক্লাবের টপিক থেকে দূরে থাকতে, ওয়ার্ল্ড কাপের টপিক নিয়ে ভিডিও বানাইতে। বাট তাও যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু হয় তাহলে আমি দেওয়ার সমস্যা নেই, ভিডিও বানাবো। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।